এই খারেজিরা একটা সময় আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে দাঁড়িয়েছিল। আলী রাদিয়াল্লাহু আনহু তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। একজন খলিফাতুল মুসলিমিন দিয়ে আল্লাহ তাআলা খারেজিদের দমন করে আমাদের জানিয়ে দিলেন যে খারেজিদের দমন করা এটা ইসলামী রাষ্ট্রের দায়িত্ব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন আদু আলাইহা বিন নওয়াজিস। তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো, আমার খলিফাদের সুন্নতকে আঁকড়ে ধরো যারা হেদায়েতের উপর ছিলেন। নিঃসন্দেহে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু হেদায়েতের উপর ছিলেন। তিনি যে যুদ্ধ করেছেন সেটা হক যুদ্ধ ছিল। যুদ্ধের পরে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি হত্যাকৃত নিহত লোকদের মাঝে খুঁজে বেড়াচ্ছেন একটা মানুষকে। খুঁজতে খুঁজতে তিনি পেরেশান হয়ে গেলেন, লোকটাকে পাচ্ছেন না। তিনি তখন আশ্চর্য হয়ে গেলেন, হায় রে, আমি কোনো ভুল কাজ করছি কিনা। এমন সময় দেখতে পেলেন লোকটাকে, তিনি সেজদায় পড়ে গেলেন, বলে আমি কোনো ভুল কাজ করিনি, আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকদের সম্পর্কে সাবধান করে গেছেন এবং এদেরকে দমন করার নির্দেশ আমাকে দিয়ে গেছেন। এর অর্থ হচ্ছে যখনই খারেজিদের উদ্ভব হবে তখনই রাষ্ট্রপ্রধানের দায়িত্ব হবে এদেরকে কঠোর হস্তে দমন করা। কারণ খারেজিরা সমাজের জন্য ক্যান্সার স্বরূপ, জাতির জন্য অসুখ, জাতির জন্য এরা এমনই এক বিপদ, যেই বিপদ করোনার চেয়েও বেশি। এরা জাতির জন্য সবচেয়ে বড় নিকৃষ্ট কাজ তারা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এদেরকে হুদাসাউল আসনান, বয়সে নবীন হবে কিন্তু কথা বলবে খুব বড় বড়। এই জন্য কোনো আলেমকে কোনো খারেজিদের সাথে দেখবেন না আপনি। খারেজিরা বের হয়েছে তখন শত শত হাজার হাজার সাহাবী জীবিত ছিলেন, একজন সাহাবীকেও ওই দলে দেখতে পাবেন না। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবী, যার উপর আমি আছি আমার সাহাবীরা আছে, এইটাই হচ্ছে হক দল, এটাই হচ্ছে তায়েফা মানসুরা, এটাই হচ্ছে আহলুল হাদিস, এবং এটাই হচ্ছে আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, এটাই হচ্ছে আল ফিরকাতুন নাজিয়া। এর বাইরে যারা আছে তারা হচ্ছে পথভ্রষ্ট ৭২ দলের একটি। খারেজিরা পথভ্রষ্ট ৭২ দলের একটি। তাদেরকে আমরা তাকফির করি না, কিন্তু আমরা আমাদের কোনো শেখ বলেছেন তাদের বিভিন্ন কর্মকাণ্ড কখনো কখনো কুফরির পর্যায়ে চলে যায়, কিন্তু তাদেরকে আমরা কাফের বলছি না, কিন্তু তারা কিন্তু আমাদেরকে কাফের বলে। কথা বুঝছেন কিনা? আজও তাদের অস্তিত্ব রয়েছে। আরব উপদ্বীপের একেবারে কর্নারে একটি রাষ্ট্র আছে ওমান, তার সাথে আছে জাঞ্জিবার, এর বাইরে আরো বিভিন্ন এলাকা আছে। এখনো খারেজিদের প্রাদুর্ভাব সেখানে রয়েছে। এরা এখনো এবাদিয়া নামে বিখ্যাত। এবাদিয়ারা খারেজিদের বাকি অংশ, যারা কবিরা গুনাহকারীকে কাফের বলে, এবং কবিরা গুনাহকারী কাফের বলার কারণে তাদের সাথে আমাদের কোনোদিন আকীদার মিল হয় না, মানহাজেরও মিল হয় না। তারা কেন যুদ্ধ করে না বলতে পারেন? তাদের এখন ধারণা হয়েছে যুদ্ধ করে কিছু করতে পারবে না বলেই করে না। সুযোগ পারলে তারা কিছুটাই ছাড়বে না, যুদ্ধ করেই ছাড়বে। খারেজিরা তাদের এই আকীদা বিশ্বাস মুসলিমদের মধ্যে ঢুকাতে চেষ্টা করেছে, কোনোদিনই পারেনি। কিন্তু মুসলিমদের পতন যুগে অনেকগুলো দল বের হয়েছে। এই দল বের হলে এই দলগুলি মুসলিমদের মাঝে তখন তাদের এই মুসলিমদের মধ্যে দল বের হয়েছে, তারা তাদের এই খারেজিদের বক্তব্যকে ফুজি করে মুসলিমদের মাঝে সর্বদা আগুন লাগিয়ে দিচ্ছে। মুসলিমদের মাঝে এমন সব কথা চালু করেছে যা কোনোদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনি, কোনোদিন তার কোনো সাহাবী বলেনি, কোনোদিন ইমামরা বলেনি, আবু হানিফা, মালিক, শাফি, আহমদ কোনোদিন বলেননি, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ তারা কোনোদিন বলেননি। নতুন পদ্ধতিতে তারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। এরাই হচ্ছে নতুন রূপে খারেজিদের প্রাদুর্ভাব হচ্ছে।
এরা আগেকার খারিজিদের অংশ ছাড়া আর কিছুই নয়। এরা অনেক বেশি কোরআন পড়তে পারে, কিন্তু এই কোরআন তাদের কণ্ঠনালী দিয়ে ভিতরে ঢুকবে না, এই কথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। এই খারেজিরা আমাদের সমাজে এমন অবস্থায় দাঁড়িয়েছে, অনেক সময় তারা ঈমানদারকে হত্যা করাকে সওয়াবের কাজ মনে করে, বিরোধী মতকে দমন করাকে সওয়াবের কাজ মনে করে, বিরোধী মতের বিরোধিতা করাকে তারা তাদের ওয়াজিব মনে করে। অথচ বিরোধী মতটা, তাদের মতটাই যে শুদ্ধ না, এটা তারা চিন্তা করার সুযোগ তারা পায় না। কারণ তারা নিজেরা বিভ্রান্ত হয়েছে, আকীদাগত বিভ্রান্ত নিয়ে তাদের জন্ম হয়েছে। ইসলামের প্রথম যে সমস্ত ফেরকা বের হয়েছে, এর মধ্যে খারেজিরা প্রথম ছিল। আর তাদের বিরুদ্ধে সাহাবায়ে কেরামের ঘৃণা কেমন ছিল, একটি উদাহরণ আমরা দিব। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে এক নারী জিজ্ঞাসা করেছিল, উম্মাহ, মা কি হলো, আমি তো বুঝতে পারছি না, সওমের কাজা করতে হয়, সালাতের কেন কাজা করতে হয় না? হায়েজ নেফাসওয়ালী মহিলা, হায়েজ নেফাসওয়ালী কেন সালাত কাজা করে না, সওম কেন কাজা করবে? এটার কি কারণ থাকতে পারে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, আহারুরিয়াতিন আনতি, তুমি কি হারুরিয়া, অর্থাৎ তুমি কি খারিজি হয়ে গেছ? তুমি কোন ধরনের কথা বলছো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের হতো তারপর তিনি বলতেন, তিনি আমাদেরকে নির্দেশ দিতেন সওম কাজা করতে, সালাত কাজা করতে তিনি আমাদের নির্দেশ দিতেন না। যদি সওয়াবের কাজ বেশি হলে, সওয়াব ভালো হতো, তাহলে তিনি অবশ্যই আমাদেরকে সালাত কাজার নির্দেশ দিতেন। তুমি হারুরি হওয়ার কারণে তোমার মাথার ভিতরে এটা ঢুকছে না। খারেজিরা তারা হারুরা নামক এলাকায় একত্রিত হয়েছিল। তারা বিভিন্ন রকমের বক্তব্য দিয়ে যাচ্ছিল। কিভাবে বলছিল যে সাহাবায়ে কেরামকে কাফের বলে দিচ্ছিল। তখনই যারা আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে ছিল তারাও কাফের তারা বলছে, আবার মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে ছিল তাদেরকেও তারা তাকফির করে যাচ্ছে। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে আলী রাদিয়াল্লাহু আনহু পাঠালেন যে এদের সাথে একটু কথা বলো, তবে এদের সাথে কোরআন দিয়ে দলিল দিবা না, কারণ কোরআন হাম্মাল, বহু অর্থ বহন করে, এরা তোমাকে বিভ্রান্ত করতে পারে, রাসূলের সিরত দিয়ে তাদের সাথে তুমি বিতর্ক করবে। ইবনে আব্বাস বলেছিলেন, আমি তাদের সাথে সিরত দিয়েই বিতর্ক করব, আল্লাহ আমাকে যে জ্ঞান দিয়েছেন সেটা আমি ইনশাআল্লাহ তাদেরকে আমি পরাস্ত করতে পারবো। তিনি গিয়ে বলেছিলেন, তোমাদের কি সমস্যা? তখন তারা বলেছিল, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান তো কেবল আল্লাহই দিবেন। আলী রাদিয়াল্লাহু আনহু যখন তিনি মধ্যস্থতাকারী মেনেছেন, বিধানদাতা হিসেবে এদেরকে মেনেছেন, সেই জন্য তিনি নাউজুবিল্লাহ কাফের হয়ে গেছেন, এই কথা তারা প্রচার করতে আরম্ভ করলো। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমাদের কথা ঠিক আছে তো? বলে, হ্যাঁ ঠিক আছি। বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদায়বিয়ার সন্ধিতে অমুকের মধ্যস্থতায় কাজ করেছিলেন কিনা? তাদের কথার কোনো জবাব নেই, চুপ মেরে গেল। কারণ তারা ওই কোরআনের ইনিল হুকমু ইল্লা লিল্লাহ এই আয়াতের অপব্যাখ্যা দাঁড় করিয়ে তারা দুনিয়ার সবাইকে কাফের বানিয়ে ফেলেছিল। তারা চিন্তা করি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদায়বিয়ার সন্ধিতে এরকম একটি সন্ধি করেছিলেন, সেখানে তো তোমরা কেউ বলো না যে অমুক অমুক কাফের। অনেকেই সেখান থেকে ফিরে চলে আসছে। ইবনে আব্বাসের কথা শুনে বুঝতে পেরেছিল ভুলের উপর আছে। সম্মানিত উপস্থিতি, আজকে তথাকথিত যে সমস্ত যুবকরা মানুষদেরকে তাকফির করে বেড়াচ্ছে, শাসকদেরকে তাকফির করছে, আলেমদেরকে তাকফির করছে, আলেমদেরকে খারাপ গুণে গুণান্বিত করছে, তাদেরকে বিভিন্ন নামে নাম দিচ্ছে। কেউ পেট্রোডলার আলেম বলছে, অথবা কাউকে বলছে যে অমুক খানের আলেম, তমুক খানের আলেম। আপনি বিশ্বাস করুন, বেশিরভাগই হচ্ছে হুদাসাউল আসনান, সুফাহাউল আহলাম, বয়সে নবীন, বিবেকের মধ্যে কমতি আছে। এই কথা আমি বলিনি। আব্দুস সালাম চাটগামি, হানাফি মাযহাবের একজন বড় আলেম, তিনি মারা গেছেন, তিনি তার একটা বক্তব্য লিখে গেছেন। এরা বেশিরভাগই হচ্ছে বিবেকের দিক থেকে তাদের কমতি রয়েছে, বয়সে তারা নবীন, বড় হলে বুঝতে পারে যে ভুলের উপর ছিল, কিন্তু এর আগেই তাদের জীবনটা নষ্ট করে দিয়েছে। তারা বেশিরভাগ ইয়াং জেনারেশনকে এরা টার্গেট করে, নিজের বানানো কথা শিক্ষা দেয়, লেখাপড়া থেকে দূরে সরিয়ে দেয়। এরপরে তাদেরকে কিভাবে বিভিন্ন যুদ্ধের জায়গায় নিতে পারবে,
বিভিন্ন মাহাদির টানে টানতে পারবে, দাজ্জালের পথে নিতে পারবে, এই প্রচেষ্টায় সারাক্ষণ বিভোর থাকে। আর উম্মতে মুসলিমার কোথায় কত ঘা আছে সে ঘাগুলি তুলে ধরে আরো অসুস্থ করার জন্য সেগুলিকে তুলে ধরে মানুষদেরকে বিভোর করে ফেলে, পাগল বানিয়ে ফেলে। হক কথা তাদের শোনার মতো অবস্থা তখন আর থাকে না।